সেদিন হিন্দি গান শুনে চাইনিজরা কেন দৌড়াচ্ছিল আমার জানা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের বলবো সেই বৃষ্টিতে ভেজা কালচারাল ফেস্টের কথা, যেদিন আমি প্রথমবারের মতো ভিডিও কলে আম্মুর হেল্প নিয়ে নিজের শাড়ি পরেছিলাম। বিশ্বাস করেন, শাড়ি পরতে যতটুকুই না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট ক্যারি করা। শাড়ি পরতে পরতে লেট হয়ে গেল, আর কোন রকম পৌঁছে গেলাম ক্যাম্পাসে। পাশেই দেখছি প্লেগ্রাউন্ডে কিসের যেন ট্রেনিং চলছে, আর ট্রেনিং শেষ হতেই এই চাইনিজরা হিন্দি গান শুনে এক দৌড়। আমি বুঝতেই পারছিলাম না যে এই চাইনিজরা হিন্দি গানের কি বুঝছিল, কিন্তু তারা যে খুবই বেশি এক্সাইটেড ছিল তা তাদের দৌড় আর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল। এটা এমন একটি কালচারাল ফেস্টিভ্যাল যেখানে আপনি বিভিন্ন দেশ আর দেশের মানুষ তো খুঁজে পাবেনই, সাথে পাবেন তাদের খাবারের স্টলস। কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত ছিল বৃষ্টি, আর এত মানুষ ছিল, মুহূর্তেই বিভিন্ন স্টলের খাবার শেষ হয়ে যাচ্ছিল। খাবারের চেয়েও ইন্টারেস্টিং পার্ট ছিল বিভিন্ন দেশের স্টুডেন্টসদের পারফরমেন্স। কেউ করছে নাচ, কেউ করছে গান। কিন্তু এটা না বললেই নয় যে সেদিনের শো স্টপার ছিল ইন্ডিয়ানসরা। তারা তাদের যতগুলো ফেমাস এবং ট্রেন্ডিং সংস ছিল তার সবগুলো ইউজ করেছে নাচের ক্ষেত্রে, যাতে সবাইকে মাথায় রাখতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশিরাও কিন্তু পিছিয়ে নেই। আপুরা ভাইয়ারা সবাই মিলে খুবই সুন্দর নাচ এবং গানও পরিবেশন করছিল। খুবই ভালো লাগছিল দেখে। নাচ গান দেখতে দেখতে তো ক্ষুধা লেগে গেল, আর এদিকে বৃষ্টির জন্য সবকিছু উঠিয়ে ফেলা হচ্ছে। কিন্তু কালচারাল ফেস্টিভ্যালে কিছুই যদি না খাই কেমনে হয়, তাই খুঁজে নিলাম তানজানিয়ান স্টল। It's so nice. Try it. Okay, taste it. How chill. Guys, it's really nice. good. This one is the pineapple flavor. Oh my god, thank you so much, Hassan. I know mama. Kidding. So nice. Oh my god. I have to. No, if you like, it's okay. If you like, it's okay. Just try it. Okay, guys, it's pork wine. Yeah. So I will pay. It's the best. Bangladesh. Okay, thank you so much, guys. এরপর আমরা বাংলাদেশিরা মিলে অনেকগুলো পিকচার্স অ্যান্ড ভিডিওস নিলাম, আর সাথে আমার সোলো পিকচার্স অ্যান্ড ভিডিওস তো থাকছেই। অনেক পছন্দ হয়েছিল ছবিগুলো সেদিন আমার। এদিকে সবাই বলছিল বৃষ্টি না হলে নাকি প্রোগ্রাম আরো অনেকক্ষণ চলতো। স্যাডলি কিছু করার নেই। আর আমি এদিকে মিষ্টিগুলো নিয়ে সন্তুষ্ট হয়ে বাসায় ফিরবো চিন্তা করছিলাম, কিন্তু বৃষ্টিতে ভিজে অবস্থা একদমই খারাপ, আর আমার তো ছাতাও ছিল না, যে কারণে হায় রে
আর আমাদের সিটির একটাই সমস্যা যে বৃষ্টি পড়লে অথবা স্নোফল হলে আপনি কোনো ট্যাক্সি ঠিকমতো খুঁজে পাবেন না। তো আমি অনেক ভয়ে ছিলাম যে হিলও পরেছি, শাড়িও পরেছি, আর রোডসও অনেক স্লিপারি, তাই সাবধানে কোনোরকম বাসায় পৌঁছে গেলাম। আর এই ছিল সেই বৃষ্টিতে ভেজা আমার কালচারাল ফেস্টিভ্যালের গল্প। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।